ইসলামপুর কলেজের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার অথবা ডিসিআরসিতে প্রায় ৩৫ মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে প্রায় ৭টা ৩০ থেকে ৮টা ৫ পর্যন্ত ডিসিআরসি সিসিটিভি ক্যামেরা অচল ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং এই বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের ওপর। এই বিষয়ে তিনি মহকুমা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন এই বিষয়ে কি জানাচ্ছেন শুনব। তো আজকে সকাল 7:30 থেকে 8টা 5 অবধি 29 ইসলামপুর অ্যাসেম্বলি যেটা আমাদের ক্যামেরা, সেই ক্যামেরাটা এখানে শো করছিল না, বন্ধ ছিল। তো এরা খবর দিল আমাকে, তারপরে আমি আসলাম। আমি যারা এখানে দায়িত্বে আছে ওনাদের সঙ্গে কথা বললাম। তারপরে যিনি ক্যামেরা অপারেটর আছেন ওনার সঙ্গে কথা হলো। উনি আমাদের যিনি রিটার্নিং অফিসার আছেন আমাদের এসডিও ম্যাডাম, ওনার সঙ্গে কথা বললেন। তারপর আমাকে একটা অ্যাপ্লিকেশন করতে বললেন। আমি একটা অ্যাপ্লিকেশন করলাম। তাই অ্যাপ্লিকেশন করার পরে সিসিটিভি ক্যামেরাটা আমাদের দেখালেন। যে কোনো কারণে ক্যামেরা বাইরে বন্ধ হতে পারে, তো ভিতরে তো রেকর্ডিং আছে আর ব্যাকআপ ক্যামেরাও আছে। আর আতঙ্ক তো একটা আছেই, কারণ বর্তমানে যে ইলেকশন কমিশনের উপর তো ভরসা করা যাচ্ছে না। এই জন্য আমি সিসিটিভি ক্যামেরা দেখার জন্য, রেকর্ডিংটা দেখার জন্য ওদের কাছে আবেদন করলাম। আবেদনে এসডিও ম্যাডামের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম। সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ওরা আমাকে 7:30 থেকে 8টা 5 অবধি রেকর্ডিংটা দেখালেন। তাতে ঠিকই আছে, আমি ব্যাকআপ ক্যামেরা দিয়ে তার রেকর্ডিংটা দেখলাম, সন্তুষ্ট আছে। দাদা, মুখ্যমন্ত্রীও বারবার বিভিন্ন সভা থেকে বলছেন যে বিভিন্ন স্ট্রং রুমের নজরদারি করতে, মানে আপনাদের তৃণমূলের দলীয়ভাবে কি বলবেন বিষয়টাকে ঘিরে? বিষয় হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি ধরেছিলেন যে ইলেকশন কমিশন বাংলার মানুষের ভোট অধিকারকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করছে। তো তার জন্য লড়াইটা কিন্তু তিনি 4 ডিসেম্বর থেকে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কৌশল নিয়েছিলেন যে এদের সঙ্গে সেভাবে সতর্কভাবে এদের সঙ্গে লড়াইটা করতে হবে। সেভাবে লড়াই করেছেন, যার ফলে আজকে যারা বৈধ ভোটার অনেক চেষ্টা করেও তাদের নাম কিন্তু ইলেকশন কমিশন বাদ দিতে পারেনি। তাও কিছু মানুষের নাম বাদ গেছে। সে লড়াই আমাদের কন্টিনিউ আছে। তাই আমাদের সবাইকে সতর্ক করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। এবং প্রতি মুহূর্ত বাংলার প্রত্যেকটি যেখানে 152টা আসনে নির্বাচন হয়েছে, সেই 52টা আসনে স্ট্রং রুম যেখানে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। স্ট্রং রুমে প্রতিটি মুহূর্তের খবর নেওয়া হচ্ছে। আমাদের কাছেও আপডেট প্রত্যেক মুহূর্তে নেওয়া হচ্ছে। আমরা এখানে তাই পাহারাদারিটা করছি। কারণ আমি যেটা বললাম যে বর্তমানে যিনি ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশন তো টোটালি হচ্ছে দিল্লি সরকারের নিয়ন্ত্রণে, এবং তাদের ইচ্ছা মতো ইলেকশন কমিশনটা চলছে। তাই তাদের উপর ভরসা করা যাচ্ছে না। আমরা আমাদের মতো করে সতর্ক সজাগ আছি। যতই চক্রান্ত করুক, তাদের সব চক্রান্ত ব্যর্থ হবে এবং 4 তারিখ বাংলার সব কিছুর অবসান হবে। 4র্থবার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আবার মসনদে বসবেন। আমাদের যেটা টার্গেট, যে আমরা গতবারের থেকে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবো। কোথাও কি আশঙ্কা করছেন যে এই ধরনের কাজ হতে পারে? আশঙ্কা তো একটা আছে। ওরা যে কোনো রকম যে কোনো সুযোগ পেলেই ওরা এই কাজ করতে পারে। তাই আমরা সতর্ক আছি। পাহারাদারি আমাদের চলছে খুব স্ট্রংভাবে এখানে। তাই ওই যেটুকু সময় এখানে বাইরের ক্যামেরাটা অফ ছিল, ওটা আমি স্যাটিসফ্যাকশানের জন্য অ্যাপ্লিকেশন করলাম যে আমি যতক্ষণ দেখবো না আমার মেন্টালি স্যাটিসফ্যাকশান আমার হবে না। তাই আমাকে এটা দেখানো। তো ওনারা দেখানোর পরে দেখলাম যে না, সবই ঠিক আছে। তো আমাদের পাহারাদারি এইভাবে কন্টিনিউ 4 তারিখ কাউন্টিং আছে, 3 তারিখ রাত্রি অবধি আমাদের এই কন্টিনিউ চলবে। 4 তারিখ স্ট্রং রুম খোলা অবধি আমাদের মানুষ এখানে সতর্ক আছে, সজাগ আছে। কী কারণে বন্ধ হয়েছিল জানতে পেরেছেন? না, বাইরের ক্যামেরা ওই যে রাত্রে বিদ্যুৎ চমকানোর ফলে বাইরে যে ক্যামেরাটা ছিল ওটা বন্ধ ছিল। ভিতরে ব্যাকআপ যে ক্যামেরা সেটা ঠিক চলছিল। তার রেকর্ডিংটা আমাকে ওরা দেখানো। অভিযোগ পাওয়া মাত্রই নির্বাচন কমিশন এই বিষয়ে তৎপর হন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেন। ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে